সাথে সাথে মা বাবার খেদমত দরকার আছে না নাই? নাই, মা বাবার খেদমত দরকার নেই। মা বাবার কে? মা বাবার খেদমত দরকার আছে নাকি? যুবকরা তোমরা মাকে বকা দাও, মাকে টর্চার করো? অনেক যুবকরা আছে মাকে টর্চার করে, বাবাকে টর্চার করে, মা বাবার উপর জুলুম করে। অনেক হতভাগা কপাল পোড়া রয়েছে যারা মা বাবার গায়ে হাত তুলে। হাই হাই হাই, অবাক হয়ে যাবেন। আমার নবী কামলিওয়ালা নবী বসা, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার কে? আমার নবী বলে দিলেন, তোমাদের বাবা, তোমাদের মা। জোরে বলি সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের মা। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের মা। জোরে বলি সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের বাবা। ওই মায়ের কথা আমার আল্লাহ রাসূল 3 বার বলেছে। যেই মা, যেই জনম দুঃখিনী মা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে গর্ভে ধারণ করেছিল 10 মাস 10 দিন, কম আর বেশ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ওই মায়ের পেটের মধ্যে আমরা 1টা নয়, 2টা নয়, 5টা নয়, 10টা নয়, 50 নয়, 100 নয়, হাজার হাজার লাথি আমরা ওই জনম দুঃখিনী মায়ের পেটের মধ্যে দিয়েছি। ওই একটা লাথি যদি আমরা আমাদের বাবার পেটের মধ্যে দিতাম, আমাদের বাবার সাথে সাথে মৃত্যুবরণ করত, মৃত্যুবরণ করত, মৃত্যুবরণ করত। কিন্তু ওই জনম দুঃখিনী মা বলে, আমি হাজার লাথি সহ্য করেছি, কিন্তু আমার সোনামণি, আমার জাদুমণি যখন দুনিয়ার জমিনে আসে, আমি আমার সন্তানের চেহারা দেখার সাথে সাথে আমি আমার মায়ের সকল দুঃখগুলা ভুলে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আমরা যখন শীতকাল হই, শীতকালে আমরা রাতে কম্বল মুড়িয়ে ঘুম যায় যেন ঠান্ডা না লাগে, কিন্তু ওই মা আমাকে আপনাকে শীতের মধ্যে, বর্ষার মধ্যে, গ্রীষ্মের মধ্যে আমাকে আপনাকে বুকের মধ্যে জড়িয়ে ঘুম যেত। ওই মায়ের বুকের মধ্যে আমরা প্রস্রাব করেছি, পায়খানা করেছি। ওই মা আমাদেরকে দূরে ঠেলে দেয় নাই, দূরে ঠেলে দেয় নাই। ওই মা আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয় নাই। ওই মা সন্তানের জন্য ঠান্ডা না লাগে, ওই মা বুকের মধ্যে ভালো করে জড়িয়ে দিয়ে ঘুম যেত। ওই মা, যেই মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, যেই মা তিলে তিলে আমাদেরকে মানুষ করেছে, ওই জনম দুঃখিনী মাকে আমরা সবাই ভালোবাসে চাই কি চাই না? আমরা আছি, আমরা মাকে ভালোবাসি, বলতে পারি, মা তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক মহব্বত করি। অনেকেই বলতে পারে যে মা গো, জড়িয়ে বলতে পারে, মা তোমাকে অনেক মহব্বত করি। কিন্তু অনেক যুবক আছে যারা লজ্জার কারণে, ভয়ের কারণে, ভীতির কারণে যারা বাবাকে বলতে পারে না, বাবা রে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। ওই বাবা, যেই বাবা ফজরের নামাজের পর থেকে একটা টেনশন চিন্তা নিয়ে, একটা টেনশন নিয়ে, চিন্তা নিয়ে ঘর থেকে বের হয়ে যায় পরিবারের জন্য, সন্তানের জন্য। অনেকের বাবা আছে সারাদিন মাটি কাটে, অনেকের বাবা আছে সারাদিন দোকানদারি করে, অনেকের বাবা আছে সারাদিন গাড়ি চালায়, চাকরি করে। আবার অনেকের বাবা আছে সারা জীবন প্রবাসের জমিনে বছরের পর বছর তার জীবনের যৌবন, জীবনটা কুরবান করে দিয়েছে। ওই বাবা যখন সারাদিন কষ্ট করে ঘরের মধ্যে আসে, সন্তান বলে, বাবা আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে। পরিবারের, সন্তানের সকল চাহিদা বাবা মিটিয়ে তার জীবনটা কুরবান করে দেয়। ওই বাবাকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? আরেকটু জীবন চাই কি চাই না? আজকের মাহফিলের শিক্ষা না, যারা মা বাবাকে বুঝে না বুঝে আঘাত করেছো, বকা দিয়েছো, গালি দিয়েছো, জুলুম করেছো, মোবাইলের জন্য, বাইক কেনার জন্য, টাকা পয়সার জন্য যারা মা বাবার গায়ে হাত তুলে ফেলেছো, তাদেরকে বলে দিতে চাই, আজকের মাহফিল থেকে ঘরে যাবে সমস্ত লজ্জা শরম ফেলে, যাদের ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, মায়ের কদমে একটা ছোঁয়া দেবে, মায়ের হাতে একটা ছোঁয়া দিবে, মায়ের কপালে একটা ছোঁয়া দিবে, বাবার কদমে একটা ছোঁয়া দিবে, বাবার হাতে একটা ছোঁয়া দিবে, বাবার কপালে একটা ছোঁয়া দিয়ে বলবে, বাবা রে, ও মা, ও বাবা, অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, বুঝে না বুঝে তোমাদেরকে অনেক দুঃখ দিয়েছি। তোমরা যদি ক্ষমা না করো, আল্লাহ ক্ষমা করবে না। তোমরা যদি ক্ষমা না করো, দুনিয়ার জমিনে শান্তি পাবো না, সুখ পাবো না, কবরে গিয়ে শান্তি পাবো না, হাসরের ময়দানে গিয়ে নাজাত পাবো না। ও মা ক্ষমা করে দাও না, ও বাবা ক্ষমা করে দাও না। কোন সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে জানে, ওই মা বাবার মনটাকে আল্লাহ তাআলা এত নরম করে দিয়েছে, এত নরম করে দিয়েছে, সন্তান ক্ষমা চাইলে মা বাবা সন্তানকে ক্ষমা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের মা বাবার কাছে ক্ষমা চাইতে রাজি আছি না নাই? আরেকটু জীবনে রাজি আছি না না? অনেক মুরব্বী বাবারা আছেন যারা বলবে, হুজুর মাকে তো হারিয়ে ফেলেছি, বাবাকে তো হারিয়ে ফেলেছি, আজ লক্ষ টাকা কামায়, 1000 টাকা কামায়,
কিন্তু ওই মাকে একটা বেলা খাওয়াতে পারি নাই, বাবাকে কিছু একটা পড়াতে পারি নাই। ওই মা ওই বাবা আজ কবরস্থানে টন কি টন, মন কি মন মাঠের নিচে শুয়ে আছে। জানি না মায়ের কি অবস্থা, জানি না বাবার কি অবস্থা। ও হুজুর কি করব কি করব? আল্লাহ রসুল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, তোমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে রয়েছে, তোমরা ওযু বানিয়ে তোমরা তোমাদের মা বাবার কবরের পারে চলে যাও। মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে তোমরা সূরা ফাতিহা পড়ো, তোমরা সূরা ইখলাস পড়ো, তোমরা সূরা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। পরে পরে তোমরা দুইখানা বিক্কার হাত তুলে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে ক্ষমা চাও আল্লাহর কাছে। আল্লাহর কাছে তোমরা তোমাদের মা বাবার জন্য ফরিয়াদ করো। আমার নবী বলে, কোন সন্তান যদি মা বাবার কবরের পারে দাঁড়িয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করতে করতে যদি তাদের চোখের পানিগুলো বের হয়ে যায়, চোখের পানি নাকের অর্ধেক সীমানা আসার পূর্বে ওই সন্তানের দোয়ার উসিলায় তার মা বাবার কবরের আযাবকে আল্লাহ তাআলা দূর করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই মা বাবার কবর জিয়ারত চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? নাকি কবর জিয়ারতকে বেদাত বলবেন, শিরিক বলবেন? কবরে গিয়ে কি আমরা গান গাই, আমরা নাচানাচি করি? আমরা কবরে গিয়ে উযু বানিয়ে আমরা সূরা ফাতিহা পড়ি, আমরা সূরা ইখলাস পড়ি, আমরা দুরূদ শরীফ পড়ি। এগুলা কি জায়েজ না না জায়েজ? যেই সমস্ত পার্টিরা, যেই সমস্ত দলের লোকেরা বলবে এই সমস্ত কবর জিয়ারত পড়া বেদাত শিরিক, তারা কি আসলে মুসলমান না শয়তান? আপনারা আওয়াজ দেন, তারা মুসলমান না শয়তান? দেখবেন নতুন নতুন কিছু দল বের হয়েছে যারা বলবে তারাবির নামাজ হতে 8 রাকাত। কয় রাকাত? তারা বলবে তারাবির নামাজ 1 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। কোরআন হাদিসে মিলাদুন নবী নাই, শবে বরাত নাই, শবে কদর নাই। এরকম মুসলমান আছে না নাই? কিছুদিন আগে ভিডিওর মধ্যে দেখেছি এক মুসলমান শয়তান নমরুদ, সে বলেছে শবে বরাতের রাতে মসজিদে যাওয়ার চাইতেও নাকি বেশ্যালয়ে যাওয়া নাকি বেশি উত্তম। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা এই সমস্ত কথা বলে বলে যুব সমাজদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছে, তাদেরকে আমরা চিহ্নিত করতে চাই কি চাই না? তারাবির নামাজ জন্মের পর থেকে আমরা পড়ে আসছি 20 রাকাত, মুরব্বী বাবারা পড়ে এসেছে 20 রাকাত। হঠাৎ করে তারা কুত্তেকে জাল হাদিস, এই হাদিস সেই হাদিস বলে বলে তারা তারাবির নামাজকে 8 রাকাত করে ফেলেছে। সামনে রমজান আছে না? আপনারা কয় রাকাত পড়বেন? না না 8 রাকাত পড়েন। আচ্ছা আমি বুঝাই, 20-এর ভিতরে 8 আছে না? 20-এর ভিতরে 8 আছে, 8-এর ভিতরে 20 আছে, 8-এর মধ্যে 20 আছে, কিন্তু 20-এর মধ্যে আপনি যদি 20 রাকাত পড়েন, 8 রাকাত 16 রাকাত 12 রাকাত আদায় হয়ে যাচ্ছে। আর আপনি যখন 8 রাকাত পড়বেন আর 12 রাকাত যদি না পড়ে থাকেন, আমাদের দলিল মোতাবেক তো 20 রাকাত, ওই 12 রাকাতের জন্য আপনাকে কবরের মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিবে ছিলে বলে, ঠিক কি না? সুতরাং আমরা তারাবি নামাজ কয় রাকাত পড়বো? এবং আমার নবীর সুন্নত মোতাবেক আমরা আমাদের জীবন সাজাতে চাই কি চাই না? একটা সুন্নত। কয়টা সুন্নত? বেশি না, একটা সুন্নত আপনি চিন্তা করেন। অনেকে চুল কাটে মেশিন এমারে স্টাইলে, হ্যাঁ এদিকে একটা দেই এদিকে একটা দেই, মনে হয় যে এদিকে শতাব্দী ট্রেন গেছে, মালদার ট্রেনের লাইন গেছে। আছে না এরকম যুবক? ওই যে যুবক বুঝেন আসে, এরকম অনেক যুবক আছে। এটা কার জন্য কাটে? ভাই তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমরা কার উম্মত? আমার নবীকে এভাবে চুল কেটেছে, তো আমরা যারা এভাবে চুল কাটি, নবীর সামনে দাঁড়ানোর মুখ আছে? নবীর সামনে দাঁড়াতে পারবো? অনেক যুবকরা এদিকে একটা কাটিং দেয়, অনেকে আবার লাল করে, নীল করে, সবুজ করে, আছে না? তারপর একটা বাইরে এসে শয়তানি টিকটক কিটক পাগলের মতো নাচানাচি করে, মনে হয় যে সে আপনার পাগল হয়ে গেছে। এই সমস্ত আছে না শয়তান? এগুলো হচ্ছে ইহুদি নাসারাদের চক্রান্ত ছিল বলে, ঠিক কি না? আপনি টিকটক করছেন না, আপনি আপনার স্থানকে জাহান্নাম করে ফেলছেন ছিল বলে, ঠিক কি না? একটা সুন্নতকে জিন্দা করবেন, চুলটা আমার নবীর স্টাইলে রাখবেন। আমার নবী 3 ভাবে চুল রাখতেন। কয় ভাবে? 3 ভাগে। আমার নবী মিডিয়ামে চুল রাখতেন, অনেক সময় কানের লতি পর্যন্ত রাখতেন, আবার অনেক সময় কানের লতি দিকে ছেড়ে দিতেন। 3 ভাবে আমার নবী চুল রাখতেন। ওই একটা সুন্নত যদি আমার নবীর সুন্নত মোতাবেক যদি চুল রাখি, ওই চুল রাখার উসিলায় হলো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দান করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীর স্টাইলে চুল রাখতে চাই কি চাই না? এবং অনেক মুরব্বী বাবারা আছে, আবার অনেক যুবকরা আছে, সারাদিন কি টানে? লজ্জা পাচ্ছেন? কিন্তু ফগটে টাকা থাকুক বা না থাকুক, বাকি করে হলো এটা টানে। সামনে রমজান আসতেছে না, ইফতারি যখন সময় হবে বলবো যে রে মুয়াজ্জিনের কি হয়েছে, আজান কেন দেয় না, এর সমস্যা কি?
এর আজকে সমস্যা কি? আজান দিতে দেরি হয় নাই, সে খেজুর মুখে না দিয়ে সিগারেটের একটা টান দেয়, কোহা আর ফাটতেছি না, দিয়ে দিছে এক টান। এরকম আছে না? 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরও সিগারেট খাচ্ছে, মরার 2 ঘন্টা আগে একটা টান দিয়ে তারপর কবরে যায়। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। আমরা সিগারেটের বদলে হাতে মেসওয়াক রাখতে চাই কি চাই না? আওয়াজে তো মনে হচ্ছে চাই না। মেসওয়াক নবীর সুন্নাত, ওই মেসওয়াক আমরা সিগারেটের বদলে রাখতে চাই কি চাই না? কিন্তু আমরা কই মেসওয়াক করি? আমরা সকালে উঠে নামি দামি ব্র্যান্ডের ব্রাশ দিয়ে আমরা দাঁত ঘষি, ঠিক কি না? কিন্তু আপনি দাঁত ঘষছেন, আপনি ভাবছেন দাঁত পরিষ্কার হচ্ছে, সুগন্ধি হচ্ছে, না। ওই যে প্লাস্টিক দিয়ে যে আপনি দাঁত ঘষছেন, ওই প্লাস্টিকটা ক্ষতি হতে হতে আপনার পেটের মধ্যে যাচ্ছে, ওই পেটের মধ্যে গিয়ে ওই প্লাস্টিকের কারণে আপনার পেটে ক্যান্সার হয়ে যাচ্ছে। আমরা বলতে পারি না। আমরা যখন 1 টাইমের গ্লাস দিয়ে, প্লাস্টিক দিয়ে, ইত্যাদি ইত্যাদি দিয়ে যখন আমরা পানি খাই, চা খাই, এবং বিশেষ করে যখন নামি দামি পেপসোডেন্ট, সেন্সোডেন্ট ইত্যাদি ইত্যাদি ইসরায়েলি প্রোডাক্ট দিয়ে যখন আমরা দাঁত ঘষি, তখন আমাদের ওই যে অনেকদিন ইউজ করার পরে যে ব্রাশটা ক্ষয় হয়ে যায়, ওই ক্ষয় হওয়া ব্রাশটা চলে যায় পেটের মধ্যে, তখন আমাদের শরীরে ক্যান্সার হয়। আমরা বলতে পারি না, কিরে আমার কেন ক্যান্সার হলো, আমার লিভারে কেন সমস্যা হলো, আমার কিডনি কেন ড্যামেজ হয়ে গেল। কিন্তু আমার নবী কামলিওয়ালা নবী 1450 বছর আগে বিজ্ঞানকে হার মানিয়ে আমার নবী বলে দিয়েছেন, ওগো উম্মত, যদি তোমরা রোগ মুক্ত থাকতে চাও, তাহলে তুমি ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, রাতে ঘুমানোর পূর্বে তোমরা একটু মিসওয়াক করো। যদি মিসওয়াক করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি দূর করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীর মিসওয়াক চাই কি চাই না? কি মিসওয়াক কয় টাকা? সুন্দর নিম গাছ আছে না? যদি কারো নিম গাছে যাই বলেন, ভাই আমি একটা ঢাল কাটবো, মিসওয়াক করবো, সে কি কিছু বলবে? নিম গাছ দিয়ে, সিগারেটের প্যাকেটকে তালাক দিয়ে একটা মিসওয়াক রাখবেন। এই মিসওয়াকের উসিলায় আল্লাহর নবী আপনাকে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। হাই হাই, কোথায় আছি আমরা মুসলমান? কোথায় আছি মুসলমান? এই বছর একটা মাহফিল আয়োজন করছি, এটা কি দায়িত্ব শেষ? এই যে মাহফিল থেকে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি, শতে 5 জন ফজর নামাজ পড়বেন। এটা কি আমাদের ধর্ম? আমাদের ধর্ম কি এটা শিখাচ্ছে? আমি কি আজ আপনাদেরকে কড়া কথা বেশি বলে ফেলছি? তো বাইরে তো উঠে চলে যাচ্ছে। কি আমি কি কড়া কথা বলছি? আমি বলছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার মুসলিম জাতিকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমরা সবাই নবীর সুন্নতকে জিন্দা করে নবীর পিছে পিছে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই উপস্থিতিকে কবুল করুক, সবাই আমিন। অনেক মা বোনেরা এসেছেন, আমি এরকম মাহফিলে জীবনও দেখি না, এত গভীর রাতে মা বোনরা বসে আছে। যাক, মা বোনরা এসেছেন, তাদের যারা মহিলা, তাদেরকে আমার নবী এত পজিশন বাড়িয়ে দিয়েছে। মহিলাদেরকে যখন একজন মহিলা থাকে, তখন আমার নবী বলেছে, তোমরা যখন কোনো রাস্তার মধ্যে মহিলা দেখবে, তোমরা তাদেরকে মায়ের নজরে দেখবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, যখন তোমরা কোনো যুবতীকে হেঁটে যেতে দেখবে, তখন তোমরা নিজের বোনের মতো মনে করবে। জোরে বলে সুবহানাল্লাহ। যখন কোনো কন্যা সন্তানকে দেখতে পারবে, তখন ওই কন্যা শিশুকে নিজের সন্তান মনে করবে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মায়ের পায়ের নিচে আমার আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মা বোনদেরকে সম্মান করতে চাই কি চাই না? এবং মা বোনদেরও একটা করণীয় রয়েছে, অবশ্যই অবশ্যই পর্দার মধ্যে থাকবেন। যারা মহিলা সমাজ, আপনাদের জন্য জান্নাতে যাওয়া অনেক ইজি, অনেক সহজ। শুধুমাত্র স্বামীর অনুগত্য করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা সহকারে চলাফেরা করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বে হিসাবে জান্নাত দান করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের মা বোনরা মা ফাতেমার সাথে জান্নাতে যাক, এটা আমরা চাই কি চাই না? অনেক আমাদের এলাকায় এখানে অনেক ফাতেমা আছে, সারাদিন সিগারেট টানে, আছে না? অনেক ফাতেমা আছে, অন্যের ঘরের দরজার মধ্যে কান লাগিয়ে রাখে, ঘরের মধ্যে কি চলে। সুতরাং মা বোনদেরকে হাতে পায়ে রেখে বলবো, মা, আপনার জন্য আমার নবী জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছে। আপনি সময়কে কাজে লাগান, নিজেকে নিজে চিনুন, নিজের সম্মান নিজে বাড়িয়ে দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার পজিশন বাড়িয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের সমাজে মা বোনরা পর্দা সহকারে চলুক, আমরা চাই কি চাই না? কলা খাননি? কলা খান? কলা কোত্থেকে কিনেন? বাজার থেকে। বাজারে যদি কলার চুল কাটা চুলাই বিক্রি করে, কেউ নিবেন?
নিবেন? ঠিক তেমনি ভাবে মা বোনরা দামি, তারা যখন বেপর্দায় ঘুরে আল্লাহ তাআলা তাদের উপর লানত দেয়, আর তারা যখন পর্দা সহকারে চলে আল্লাহ তাআলা তাদেরকে রহমত দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করে সমনা আমিন। বিশেষ করে আমি এসেছি থেকে বাংলাদেশ থেকে, এখান থেকে না, বাংলাদেশ এটা কোথায়? মালদার পরে অনেক দূরে, অনেক কষ্ট করে এসেছি আপনাদের কাছে।